আপনি জানেন কি বিশ্বের স্পোর্টস ইন্ডাস্ট্রির সাইজ আমাদের দেশের জিডিপি এর চেয়েও বড়। স্ট্যাটিস্টার একটি তথ্য মতে 2022 সালে বিশ্বের স্পোর্টস মার্কেটের রেভিনিউর পরিমাণ ছিল প্রায় $501 বিলিয়ন। 2021 থেকে 2022 সাল পর্যন্ত এই ইন্ডাস্ট্রি গ্রো করেছে প্রায় 41%। শুধু তাই নয়, 2026 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রির সাইজ হবে $700 বিলিয়ন। নর্থ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস মার্কেট। ফোর্বসের একটি তথ্য মতে সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ প্রায় 5 বিলিয়ন মানুষ উপভোগ করেছে এবং এই বিশ্বকাপের ফাইনাল প্রায় 26 মিলিয়ন মানুষ দেখেছে, যা ভেঙে দিয়েছে রাশিয়া বিশ্বকাপ ফাইনালের 18 মিলিয়ন ভিউয়ারশিপের রেকর্ড। আল জাজিরার একটি তথ্য মতে কাতার বিশ্বকাপে ফিফা মোট $7.5 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর বর্তমান ব্র্যান্ড ভ্যালু $8.4 বিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। এত বড় ইন্ডাস্ট্রির শুরুটা কোথা থেকে হয়েছিল এবং এই ইন্ডাস্ট্রি থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি, তার পুরো ব্যাপারটি জানবো আজকের ভিডিওতে। হিস্টোরি অফ স্পোর্টস ইন্ডাস্ট্রি। খেলাধুলার শুরুটা মূলত আজ থেকে প্রায় 3000 বছর আগে শুরু হয়। তখনকার সময় স্পোর্টসকে যুদ্ধের প্রস্তুতির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। খ্রিস্টপূর্ব 776 সালে প্রথম অলিম্পিক আয়োজিত হয় গ্রিসে এবং এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং এখন পর্যন্ত অন্যতম জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট। মহিলাদের খেলাধুলার ক্ষেত্রে বাধা যদিও সবসময় ছিল, কিন্তু এই ধারণা পরিবর্তন হতে থাকে 1900 সালের শুরুর দিকে। 1900 সালের অলিম্পিকে 22 জন নারী পুরুষদের সাথে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন ধরনের স্পোর্টসে এবং 1922 সালে প্রথম মহিলা অলিম্পিকের আসর বসে প্যারিসে এবং এরই মধ্যে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেনিসের মতো খেলাধুলাগুলো জনপ্রিয়তা লাভ করে। তৎকালীন সময়ে স্টেডিয়ামের টিকিট বিক্রির মাধ্যমে কেবল টুর্নামেন্টগুলো আয় করত। স্পোর্টস ইন্ডাস্ট্রি অর্থনৈতিকভাবে বিস্তার হওয়া শুরু করে 1960 সালের দিকে, যখন টেলিভিশন কোম্পানিগুলো খেলা দেখানোর জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু 1990 সালের আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে স্পোর্টস তেমন জনপ্রিয়তা লাভ করেনি। 1990 সালের পর থেকে গ্লোবালাইজেশনের কারণে টিভি চ্যানেলগুলোর কাছে স্পোর্টস একটি চাহিদা সম্পন্ন বিষয় হয়ে দাঁড়ায়, কারণ স্পোর্টস হলো লো কস্ট এবং রেডিমেড কন্টেন্ট। কারণ একটি মুভি তৈরি করতে অনেক টাকা খরচ করতে হয় এবং মার্কেটে আসতেও বেশ সময় লেগে যায়। অন্যদিকে স্পোর্টস হলো তার বিপরীত, তার উপরে জনপ্রিয়তা বেশ তুঙ্গে। বিশ্বব্যাপী 3.5 বিলিয়ন ফ্যান বেস নিয়ে সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস হলো ফুটবল এবং তার পরবর্তী অবস্থানেই আছে ক্রিকেট, যার গ্লোবাল অডিয়েন্স বেস প্রায় 2.5 বিলিয়ন। এত বড় অডিয়েন্স নিয়ে আপনি 5টি বিজনেস এখনই শুরু করতে পারেন। নাম্বার 1, ইউটিউব চ্যানেল। স্পোর্টসের এই ম্যাসিভ অডিয়েন্সকে কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হলো স্পোর্টস রিলেটেড ইউটিউব চ্যানেল শুরু করা। বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো দেশে এর বিপুল দর্শক রয়েছে। যেমন বাংলাদেশে কয়েকটি জনপ্রিয় খেলাধুলা ভিত্তিক ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে নট আউট, নোম্যান, অন ফিল্ড, নিয়ন অ্যান্ড অন উল্লেখযোগ্য এবং ফেসলেস চ্যানেলের ক্যাটাগরিতে ফ্যাক্ট বিডি চ্যানেলটি বেশ জনপ্রিয়। নাম্বার 2, কাস্টমাইজ স্পোর্টস প্রোডাক্ট বিক্রি। বিশ্বকাপে নেদারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচের পর মেসি ইন্টারভিউ দেওয়ার সময় নেদারল্যান্ডের প্লেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুমি কি দেখছো বোকা, যাও এখান থেকে, এবং কথাটির সাথে সাথে ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল কথাগুলোর সুযোগ নেয় বিভিন্ন ব্র্যান্ডগুলো। এই কথাগুলো বিভিন্ন টি শার্ট, মগ এবং টুপিতে প্রিন্ট করে বিক্রি করেন। যেখানে একটি মগ বিক্রি হয় 1600 পেসোতে, টি শার্ট 2900 পেসোতে এবং টুপি 3900 পেসোতে। অন্য যে কোনো সাধারণ জার্সির তুলনায় কাস্টমাইজ জার্সি বা পণ্যের চাহিদা এবং দামও বেশি থাকে। তাই আপনি চাইলেই ফেসবুক বা ইনস্টাগ্রামের ব্যবহার করে একটি স্পোর্টস রিলেটেড কাস্টম জার্সি বা অ্যাক্সেসরিজ ব্যবসা শুরু করে দিতে পারেন। নাম্বার 10, স্পোর্টস অ্যাক্সেসরিজ বিক্রি। স্পোর্টসের চাহিদা বাড়ার সাথে সাথে স্পোর্টসের অ্যাক্সেসরিজ চাহিদাও দিন দিন বাড়ছে। স্ট্যাটিস্টা এর একটি তথ্য মতে 2023 সালে স্পোর্টস অ্যাক্সেসরিজের মার্কেট সাইজ $160 বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে এবং প্রতি বছর 6.18% হারে বাড়বে বলে আশা করা যায়। স্পোর্টস অ্যাক্সেসরিজ বিক্রি একটি ভালো ব্যবসা হতে পারে। নাম্বার 4,
ফেসবুকে স্পোর্টস রিলেটেড পেজ। বর্তমানে ফেসবুকের ইউজারের সংখ্যা প্রায় 2.96 বিলিয়ন। অন্যদিকে স্পোর্টসেরও বিপুল চাহিদা রয়েছে। একটি স্পোর্টস রিলেটেড ফেসবুক পেজ আপনাকে বিভিন্নভাবে অর্থ আয় করতে সাহায্য করে, যেমন ব্র্যান্ড স্পন্সরশিপ, লিড জেনারেশন, ব্র্যান্ড প্রমোশন ছাড়াও আরও অনেকভাবে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো bdcricketime.com, বাংলাদেশে ক্রিকেটের জন্য অন্যতম বড় পেজ। যদিও তাদের ব্লগ, ইউটিউব চ্যানেল রয়েছে, তারপরও তাদের ফেসবুক পেজটি সবচেয়ে বড় এবং ফেসবুক থেকে খুব সহজেই তারা ইউটিউব এবং তাদের ব্লগে ট্রাফিক ড্রাইভ করতে পারে। নাম্বার 5, ব্লগিং। যদিও বাংলাদেশের মানুষ ব্লগ পড়ার চেয়ে ভিডিও দেখতে পছন্দ করে, তারপরও আপনি যদি স্পোর্টস নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন এবং আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, তবে আজই একটি ইন্টারন্যাশনাল ব্লগ শুরু করতে পারেন এবং ইন্টারন্যাশনাল ব্লগিংয়ের অ্যাড রেভিনিউর পরিমাণ অনেক বেশি হয়। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। 442 নামে একটি ফুটবল ভিত্তিক ওয়েবসাইট আছে। উবার সাজেস্টের মতে তারা প্রতি মাসে প্রায় 20 মিলিয়ন ট্রাফিক জেনারেট করতে সক্ষম। ট্রাফিক অনুযায়ী তারা প্রতি মাসে $1 মিলিয়ন আয় করে। বিশ্বের অন্যতম বড় মিডিয়া এজেন্সি ফিউচার পিএলসির অধীনে 23টি ভিন্ন ভিন্ন স্পোর্টস রিলেটেড ব্লগ রয়েছে। এ থেকে বোঝা যায় স্পোর্টস ব্লগিং কতটা জনপ্রিয়। এই ছিল স্পোর্টস ইন্ডাস্ট্রি নিয়ে আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।